প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। যে যেখানে অবস্থান করছো সেখানে খুবই নিরাপদে আছো। এই করোনাকালীন সময়ে স্কুল যেহেতু বন্ধ, সেহেতু আমাদের অনলাইন ক্লাস চলছে এবং চলতে থাকবে। তোমাদের সরকার প্রদত্ত কিছু নতুন অ্যাসাইনমেন্ট দিয়েছে। চলো আমরা আজকে তোমাদের সাথে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাকে সবাই তোমরা দেখো এবং চিনো। আমি তোমাদের আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুকন্যা চৌধুরী। আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে নবম অধ্যায়ে ধর্মপদ ও আদর্শ জীবন নিয়ে আলোচনা করব। দেখো, আমরা আলোচনার আগে প্রথমে একটু জেনে নিই ধর্মপদ ও আদর্শ জীবনটা কি। দেখো, তোমরা নিশ্চয় সবাই বই নিয়ে, খাতা নিয়ে এবং কলম নিয়ে সেটের সামনে চলে এসেছো। সেটাই করা তোমাদের স্বাভাবিক। সেজন্য দেখো, আমি আজকে তোমাদের মূল পাঠে ফিরে যাচ্ছি। ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ, সত্যের পথ, অহিংসা এবং কল্যাণের পথ। আমরা কেন ধর্ম পালন করি? আমরা কেন ধর্ম পালন করি সেই সম্পর্কে বলা হয়েছে। দেখো, আত্মমোক্ষায় জগদিতায় চ, নিজের চিরমুক্তি আর জগতের হিত অর্থাৎ কল্যাণ সাধনের জন্য জীবনের যে পথ অনুসরণ করলে নিজের মোক্ষ বা চিরমুক্তি ঘটে এবং সকলের কল্যাণ হয়, সেই হচ্ছে কি পথ? ধর্মপথ। ধর্মপথের সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে আমাদের? দেখো, একটা নিজেদের নৈতিক মূল্যবোধের সম্পর্ক রয়েছে। যা নৈতিক তাই ধর্ম, যা অনৈতিক তা অধর্ম। অর্থাৎ আমাদের নীতিগত দিকগুলো আমাদের ধর্ম হবে এবং অনৈতিগত দিকগুলো কি হবে? আমাদের অধর্ম হবে। যিনি ধর্মপথে চলেন তিনি কোন ব্যক্তি? ধার্মিক ব্যক্তি। দেখো, ধার্মিক পান স্বর্গ ও মোক্ষ। আধার্মিক পান কোন যন্ত্রণা? নরক যন্ত্রণা, বারবার জন্ম, জরা ও মৃত্যুর কষ্ট। দেখো, ধর্মই ধার্মিককে কি করে? রক্ষা করে এবং ধর্মের জয় হয়। ধর্মগ্রন্থে অনেক উপাখ্যানের মধ্য দিয়েও এই কথা বলা হয়েছে। ধর্ম অনুশীলনের ক্ষেত্রে পারিবারিক এই জীবনের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। পারিবারিক ও সামাজিক জীবনে সততা ও শিষ্টাচার অনুশীলনের গুরুত্ব অপরিসীম। শিষ্টাচার ও শ্রদ্ধার প্রকাশের অন্যতম উপায় হচ্ছে কোনটা? প্রণাম ও নমস্কার। আমরা যে প্রণাম এবং নমস্কার করি সেটাই বলছি আমাদের শিষ্টাচার ও শ্রদ্ধা প্রকাশের অন্যতম উপায়। আমরা জানি মাদকাসক্তি বা মাদক গ্রহণ সুস্থ জীবনের পরিপন্থী এবং এই পথ অধর্মের পথ। ধূমপান ও মাদক গ্রহণের ব্যক্তি ও সমাজে কি হয়? ক্ষতি হয়। ধর্মপথে চললে মাদকাসক্তিকে প্রতিরোধ করা সম্ভব। আমরা ধর্মপথে চলব এবং অধর্মের পথ কি করব? পরিহার করব। এই অধ্যায়ে উল্লেখিত বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা করব। দেখো, আমরা এই অধ্যায় শেষে আমরা কি করতে পারবো সেটা আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা এখন মূল পাঠে ফিরে যাচ্ছি। পাঠ 1। দেখো, আমরা ধর্মপথের ধারণা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করছি। ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ, সত্যের পথ, অহিংসা এবং কল্যাণের পথ। আমরা কেন ধর্ম পালন করি সে সম্পর্কে বলা হয়েছে। আত্মমোক্ষায় জগদিতায় চ, অর্থাৎ আমরা ধর্ম পালন করি নিজের মোক্ষ লাভ এবং জগতের কল্যাণের জন্য। আমরা জানি মোক্ষ লাভের পূর্ব পর্যন্ত বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে, ভোগ করতে হবে জন্ম, জরা ও মৃত্যুর যন্ত্রণা। আর মোক্ষ লাভ করলে ব্রহ্মা বা পরমাত্মার সঙ্গে জীবাত্মা কি হয়? মিশে যাবে। একে কোন লগ্ন বলে? একেই বলে
ব্রহ্মলগ্ন হওয়া। এর অপর নাম কি? নিশ্চয় মোক্ষ লাভ। দেখো তোমাদের এখানে বইতেও রয়েছে, অবশ্যই মোক্ষ লাভ। এই মোক্ষ লাভের জন্য কেবল ব্যক্তিগতভাবে সাধনা করলেই চলবে না, তাতে কি হয়? মোক্ষ লাভ হবে না, পাশাপাশি জীবনে কল্যাণ সাধন করতে হবে। কারণ জীবের মধ্যে আত্মারূপী ঈশ্বর বা পরমাত্মা অবস্থান করেন। তাই জগৎ জীব ও জগতের কল্যাণ সাধনে হিন্দু ধর্ম আদর্শদের কি আছে? একটি প্রধান ভিত্তি। সহজ কথায়, যে পথে চললে নিজের মোক্ষ লাভ এবং জীব ও জগতের কল্যাণ সাধিত হয়, সে পথে কোন পথ? ধর্ম পথ। ধর্মের 10টি বাহ্য লক্ষণের সঙ্গে আমরা পরিচিত। ধর্মের এই লক্ষণগুলো অনুশীলন করলে জীবনযাপনের যে পথ, তাকে বলে কোন পথ? ধর্ম পথ। তাইলে আমরা এখন ধর্মপথ কি এবং কাকে বলে সেটা জানলাম, এবং কি এখন আমরা ধর্মপথের কিছু ভাগ রয়েছে সেই সম্পর্কগুলো জানবো। এখন দেখো, বেদ কোনটায় ধর্ম আর কোনটায় অধর্ম তা নির্ণয় করার জন্য প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। স্মৃতিশাস্ত্র দেখো, স্মৃতি ধর্মাধর্ম নির্ণয় বেদের পরে স্মৃতিশাস্ত্রের স্থান। বেদের পরে কর্তব্য বা অকর্তব্য, ধর্ম বা অধর্ম নির্ণয়ের জন্য রচিত গ্রন্থাবলীকে বলা হয় স্মৃতিশাস্ত্র। মনুসংহিতায় পরাশ সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ। ধর্মাধর্ম নির্ণয়ে স্মৃতিশাস্ত্রগুলো দ্বিতীয় প্রমাণ। এখন আমরা কোনটা নিয়ে আলোচনা করছি? সদাচার। দেখো, স্মৃতির পর বেদ, স্মৃতি, এরপরে আসছে আমাদের কোনটা? সদাচার। কোন বিষয়ে বেদ ও স্মৃতিশাস্ত্র থেকে বাস্তবসম্মত উপদেশ না পাওয়া গেলে মহাপুরুষদের আচরণকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে হবে এবং সে পথে কি করতে হবে? চলতে হবে। অর্থাৎ কি বলেছে দেখো, বেদ ও স্মৃতিশাস্ত্রে যদি তোমাদের বাস্তবসম্মত, আমাদের বাস্তব জীবনে চলার পথে যদি কোনো উপদেশমূলক জিনিস না পাও, সেজন্য কি বলেছে? এই যে সদাচার অর্থাৎ মহাপুরুষদের আচরণকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে বলেছে, করতে হবে এবং সেই পথে কি করতে হবে? চলতে হবে। আবহমান কাল ধরে অনুসৃত ও মহাপুরুষদের দ্বারা অনুশীলিত আচরণে কি? সদাচার। ধর্মাধর্ম নির্ণয়ে সদাচার কততম প্রমাণ? তৃতীয়তম প্রমাণ। এরপরে আসছে বিবেক। অনেক সময় ধর্মাধর্ম নির্ণয়ের কোন দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে না, এর অবস্থার সম্মুখীন হতে হয়, তখন বিবেকের বাণী গ্রহণ করতে হয়। ধর্মাধর্ম নির্ণয়ে বিজ্ঞ ব্যক্তি নিজের বিবেকেও প্রামাণ্য বলে বিবেচনা করেন। বিবেক কি বলে? যে কাজ ব্যক্তিকে বিপদগামী করে এবং সামষ্টিক অমঙ্গল ডেকে আনে, বিবেক সে কাজকে অধর্ম বলে কি করে? বিবেচনা করে। কাজে নিজেকে প্রশ্ন করে নির্ণয় করতে হবে, কাজটি করলে ধর্ম হবে না অধর্ম হবে। নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো কাজ তা ধর্মসম্মত এবং যা ভালো কাজ নয় তা কি করলে অধর্ম হয়। সুতরাং দেখা যাচ্ছে নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড, আর ধর্ম হচ্ছে সে বিচারের সিদ্ধান্ত বা ফল। ব্যক্তি বা সমাজের ক্ষতিকর কাজ ধর্মসম্মত নয়, বিবেক সেখানে বাধা দেবে। সুতরাং ধর্মপদ বলতে বোঝায় বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের বিচারের ন্যায় ও সত্যের পথ এবং রীতি, ক্ষমা, আত্মসংযম, অক্রোধ প্রভৃতি নৈতিক গুণাবলীর প্রতিফলনমূলক পথ। এরপরে আসছে নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপদের সম্পর্ক। দেখো, আমরা জানি কোনটা ভালো কাজ বা কল্যাণকর কাজ আর কোনটা মন্দ কাজ, অকল্যাণকর কাজ,
তা বিচার করার যে বোধ বা বিবেচনা শক্তি তাকে বলে নৈতিক মূল্যবোধ। আবার ভালো কাজ করা ধর্ম এবং মন্দ কাজ করা অধর্ম। অন্য কথায় নৈতিক মূল্যবোধ হচ্ছে যে কাজকে ন্যায়, আচরণীয় ও কল্যাণকর মনে করে তা মেনে চললে ধর্ম হয়, এবং যা ভালো কাজ নয় তা করলে কি হয়? অধর্ম হয়। আমরা সহজে বুঝতে পারছি পড়াগুলো। দেখো, এখানে তোমরা পড়লে, বইটা পড়লে সহজে পড়াগুলো বুঝে যাবে। তাহলে নৈতিক মূল্যবোধের সঙ্গে ধর্মপথেরও কি হয়েছে? ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা এক কথায় সেটা বলতে পারি, ভালো কাজ করলে সেটা ধর্ম হবে এবং খারাপ কাজ করলে সেটা কি একটা অধর্ম হবে। তার সাথে কিসের সম্পর্ক রয়েছে? আমাদের নীতির একটা, অর্থাৎ নৈতিক মূল্যবোধের একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। নৈতিক মূল্যবোধ হচ্ছে আমাদের কিসের? বিচারের মানদণ্ড। আর ধর্ম হচ্ছে সে বিচারের সিদ্ধান্ত বা ফল। এ বিষয়ে একটা উদাহরণ, পরের দ্রব্য অপহরণ করা বা আত্মসাৎ করা নৈতিক মূল্যবোধ মানদণ্ডের অন্যায় এবং তার শাস্তিযোগ্য অপরাধ। আবার ধর্মের দৃষ্টিকোণ থেকে পরের দ্রব্য অপহরণ করা অধর্ম। অধর্ম করলে পাপ হয়, পাপ করলে ইহলোকে শাস্তি ভোগ করতে হবে এবং পরলোকে নরক যন্ত্রণা করতে হয়। নৈতিক মূল্যবোধ ধর্মানুমোদিত আচরণ করার অনুশাসনের উদ্দেশ্যই একই। নৈতিক মূল্যবোধ বলে রাগ করবে না, ধর্মীয় অনুশাসনে বলে কি করবে না? রাগ করবে না। নৈতিকতা ধার্মিকের গুণ। যার কি নেই? নৈতিকতা নেই, তিনি অধার্মিক। সুতরাং দেখা যাচ্ছে নৈতিক মূল্যবোধ ধর্মপথের কি দেয়? নির্দেশ দেয়। যিনি সেই নির্দেশ মেনে ধর্মপথে চলেন তিনি ধার্মিক বলে কি হয়? বিবেচিত হন। যিনি তা করেন না তিনি অধার্মিক বলে কি হন? গণ্য হন। আমরা নিশ্চয় নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপদের সম্পর্ক সেটা বুঝছি। এখন আমরা যাব কিসে? ধার্মিকের স্বরূপ। ধর্মের 10টি বাহ্যিক লক্ষণ: ধৃতি, ক্ষমা, দম, ধী, বিদ্যা, অক্রোধ প্রভৃতি। যার মধ্যে কি আছে? প্রকাশ পায় বা যিনি ধর্মের ওই 10টি লক্ষণ নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন তিনি কি ধার্মিক। ধার্মিক ব্যক্তি ব্যাজ, স্মৃতি, সদাচার ও বিবেকের আহ্বানকে কি করে? প্রামাণ্য বলে মনে করেন। ধার্মিক ব্যক্তি কখনো ধৈর্য হারান না। তিনি ক্ষমতা থাকলেও ক্ষমা করেন। ক্ষমতার দম্ভ দ্বারা তিনি কে হন? পরিচালিত হন না। তিনি সর্বাবস্থায় নিজেকে সংযত করতে পারেন। আমাদের ইন্দ্রিয়গুলিকে কেবল পরিতৃপ্ত হতে চায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য যখনই আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে আমরা তখন কি করি? ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপদগামী হই। কিন্তু যিনি ধার্মিক তিনি কাম, ক্রোধ প্রবৃত্তিকে দমন করতে পারেন। তিনি ইন্দ্রিয়ের ইচ্ছায় চলেন না, বরং ইন্দ্রিয়কে সংযত করে নিজের ইচ্ছে অনুসারে কি করেন? চালাতে পারেন। ধার্মিক ব্যক্তি শক্তি সম্পূর্ণ, তার প্রজ্ঞা তাকে মহান করে তুলে, সকল কিছু বিচার করার জন্য অন্যান্য শক্তি দান করে। তিনি নানা বিদ্যায় পারদর্শী। ধী এবং বিদ্যা তাকে চরিত্রের উন্নতর কি করে? পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে। ধার্মিক ব্যক্তি সত্যপ্রিয়, তিনি কখনো সত্য থেকে দূরে সরে যান না। ধার্মিক ব্যক্তি সুখ দুঃখে নিরুদ্বেগ থাকে, আনন্দের অতি কি হন? উদ্বেল হন না, দুঃখে ভেঙে পড়েন না। দান ও দয়া ধার্মিকের দুটি প্রধান নৈতিক গুণ। হিন্দু ধর্মে একটি দার্শনিক প্রত্যয় হচ্ছে জীবের মধ্যে আত্মারূপে কি ঈশ্বরের বাস। জীব ব্রহ্মজ্ঞ না পরম, অর্থাৎ জীব ব্রাহ্মণ ছাড়া কিছু আর কিছুই নয়। ধার্মিক ব্যক্তি শঙ্করাচার্যের এই বাণী দৃঢ়ভাবে কি করতে? বিশ্বাস করেন। তিনি গভীর জ্ঞান, নিষ্কাম কর্ম এবং অকুণ্ঠ ভগবত ভক্তিকে নৈতিক মূল্যবোধে পরিণত করেছেন। ধার্মিক ব্যক্তি বিনয়ী, তিনি নিজেকে তৃণের চেয়েও নিচু মনে করেন। তিনি বৃক্ষের চেয়েও সহিষ্ণু হন। তিনি সমদর্শী, তার কাজে বর্ণভেদ নেই, জাতিভেদ নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তিনি সমান বিবেচনা করেন। ধার্মিক ব্যক্তি ত্যাগের দ্বারা ভোগ করেন। তিনি
যোগযুক্ত হয়ে জগতের হিত সাধনে আত্মনিবেদন করেন। জীব প্রেম বা জীব সেবাকে পরম কর্তব্য বলে বিবেচনা করেন। ধার্মিক ব্যক্তি ধর্মপথ অনুসরণ করে আদর্শ জীবন যাপন করেন। ধার্মিকের এই জীবনবোধ ও নৈতিক মূল্যবোধ জানলে তিনি কি অধার্মিক? অর্থাৎ আমরা এতক্ষণ কি বললাম, তোমাদের ধর্মপথের ধারণা, নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের সম্পর্ক এবং ধার্মিকের স্বরূপ। এরপরে আমরা কি পড়বো দেখো। নিশ্চয় মেয়েরা তোমরা আমার কথাগুলো বুঝতে পারছ এবং সবাই একটু পড়লে সেগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো, ধার্মিক ও অধার্মিকের পরিণতি। ধার্মিক সদা সন্তুষ্ট থাকেন, তিনি সদানন্দ, সদা হাস্যময়, সদা প্রফুল্ল। প্রাপ্তি তাকে কি করে না? অহংকারী করে না। অপ্রাপ্তি তাকে বিষণ্ণ করে না। তিনি তার কর্মকে ঈশ্বরের কর্ম বলে বিবেচনা করেন এবং সকল কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করেন। ধার্মিক ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান, সেবা করে তৃপ্ত হন। তার কর্ম জ্ঞান দ্বারা পরিশ্রুত এবং ভক্তি দ্বারা কি বিশোধিত। ধর্মগ্রন্থে আছে ধার্মিক ইহলোকে শান্তি পান এবং পরলোকে তার স্বর্গ লাভ হয়। ধার্মিক ও ধার্মিকতায় চরম অবস্থা ব্রাহ্মণ লাভ করেন, তার জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যায় এবং ধার্মিক মোক্ষ বা চিরমুক্তি লাভ করেন। অন্যদিকে অধার্মিক সবসময় অতৃপ্ত থাকেন বলে সর্বদাই বিষণ্ণ থাকেন। কাম তাকে তাড়িত করে, ক্রোধ তাকে উত্তেজিত করে, লোভ তাকে আকর্ষণ করে তার অধঃপতন ঘটায়। ইহলোকে তিনি কুকর্মে লিপ্ত থাকেন, কখনো কখনো কৃত কুকর্মের জন্য দণ্ডিত হন এবং দণ্ডভোগ করেন। ধর্মশাস্ত্র অনুসারে কুকর্ম থেকে পাপ অর্জিত হয়। পাপ মৃত্যু পর্যন্ত ডেকে আনে। পাপী নরক যন্ত্রণা ভোগ করেন। নরক যন্ত্রণা ভোগের পর আবার তাকে পৃথিবীতে এসে মানবেতর প্রাণী রূপে কি করতে হয়? জন্মগ্রহণ করতে হয়। জন্ম, নরক যন্ত্রণা, মৃত্যু চক্রে তিনি কেবল আবর্তিত হতে থাকেন। তবে অধর্মের পথ পরিহার করে ধর্মপথে চললে পাপীও পরিশুদ্ধ হয়ে মুক্তি লাভ করতে পারে, লাভ করতে পারে পরম করুণাময় ভগবানের করুণা। মনুসংহিতা বলা হয়েছে, ধর্ম নষ্ট হলে ধর্ম নষ্টকারীকে বিনাশ করে, আর ধর্ম রক্ষিত হলে ধর্ম ধার্মিককে কি করে? রক্ষা করে। খুব সহজ এবং সুন্দর কথা। ধর্মের জয়, অধর্মের গড়ে পরাজয়। এটা তো সহজ সত্য কথা। ধর্মের সবসময় জয় হয় এবং অধর্মীকে হয় পরাজয় ঘটে। ধার্মিক সাময়িকভাবে কষ্ট পেতে পারে, কিন্তু পরিণামে কি হয়? ধর্মের সবসময় জয় হবে। ধার্মিক শান্তি পান। ধর্মগ্রন্থ থেকে ধর্মের জয় সম্পর্কে আমরা একটি উপাখ্যান কি করবো? তোমাদের জানাবো। দেখো, আমাদের পাঠ 5 উপাখ্যানটা আছে, সে উপাখ্যানটা দেখো তোমরা এখন। ধর্মের জয়। অনেক অনেক কাল আগে কথা, যুগের হিসেবে তখন ছিল সত্যযুগ। তখন দৈত্যদের রাজা হিরণ্যকশিপু। দৈত্য আর দেবতাদের মধ্যে চিরকাল কি ঝগড়া। হিরণ্যকশিপু ও তার ব্যতিক্রম হবে কেন? তিনিও ছিলেন হরিবিদ্বেষী, কিন্তু দৈত্যকুলে জন্ম নিয়েছে এক হরিভক্ত। তিনি রাজা হিরণ্যকশিপুর পুত্র। তার নাম কি ছিল? প্রহ্লাদ। নিশ্চয় আমি তোমাদের এটা আগেও ক্লাসে পড়িয়েছি। দেখো, প্রহ্লাদকে গুরুর কাছে অন্য বালকের সাথে পাঠ গ্রহণ করতে পাঠানো হলো, কিন্তু পাঠে মন নেই প্রহ্লাদের। সেখানে তার হরিভক্ত হৃদয় তৃপ্তি পাচ্ছে না। অর্থাৎ যেখানে পাঠ করতে পাঠিয়েছে সেখানে কোনো সেই যে হরিভক্ত করে তার কোনো গন্ধ সে পাচ্ছে না। সেজন্য কি বলেছে দেখো, একদিন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে বসিয়ে জিজ্ঞেস করলেন, বৎস প্রহ্লাদ, কোন বস্তু তোমার সবচেয়ে প্রিয় বলো তো? পার্থিব কোনো জিনিসই আমার প্রিয় নয় বাবা। নিবিড় বলে গিয়ে শান্ত হৃদয়ে শ্রীহরির আশ্রয় নেওয়াতে আমার আনন্দ। অবাক হয়ে গেলেন রাজা হিরণ্যকশিপু, কে তার ছেলের কানে এই হরিনাম দিয়েছে। শিশুদের বুদ্ধি এভাবে পরের বুদ্ধিতে কি হয়? নষ্ট হয়। প্রহ্লাদকে আবার গুরু গৃহে পাঠাও,
তার সুশিক্ষার জন্য যত্ন নাও, বললেন রাজা। কিন্তু শত চেষ্টাতেও প্রহ্লাদের কোনো পরিবর্তন হলো না। তখন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজার আদেশ পেয়ে হুঙ্কার দিয়ে এগিয়ে এলো দূতরা। ভয়ঙ্কর তাদের চেহারা, হাতে তীক্ষ্ণ শূল, যার অগ্রভাগে মৃত্যুর আমন্ত্রণ। বলশালী অসুরেরা বালক প্রহ্লাদের কুসুম কোমল বক্ষ লক্ষ্য করে নিক্ষেপ করল শূল। কিন্তু হরিনামে পবিত্র বক্ষে সেই শূল বিদ্ধ হলো না। প্রহ্লাদকে দেয়া হলো বিষ মিশ্রিত অন্ন, দেয়া হলো হাতির পায়ের নিচে। তাকে নিক্ষেপ করা হলো বিষধর সর্পের প্রকোষ্ঠে। সুউচ্চ পর্বত থেকে তাকে ছুঁড়ে ফেলা হলো কল্লোলিত মহাকথার সমুদ্রে। কি হলো জিজ্ঞেস করলেন রাজা হিরণ্যকশিপু। প্রহ্লাদকে কোনোভাবে হত্যা করা যাচ্ছে না মহারাজ, বলল কারা ঘাতকেরা। মহাক্রোধে আরক্ত চক্ষু হিরণ্যকশিপু প্রহ্লাদকে বধ করার জন্য কি করলেন, ছুটে গেলেন। তারপর কি হলো দেখো, রে দুর্বিনীত, তুই কার বলে আমার শত্রু পূজা করছিস, উপেক্ষা করছিস আমার আদেশ। ধর্মের বলে বাবা, যাকে তুমি শত্রু বলছো তিনি কিন্তু শত্রু নয় বাবা। এখন দেখো খুব সুন্দর করে সে তার বাবাকে বুঝিয়ে দিচ্ছে, তিনি সকলের বন্ধু, সকলের প্রাণ, সকলের ত্রাণকারী প্রভু। তিনি সর্বত্রই আছেন, সর্বত্রই কি করবেন, থাকবেন। সর্বত্রই থেকে তিনি আমাদের কি করে রক্ষা করেন, সর্বত্রই থাকেন। ক্রোধে জ্বলে উঠলেন হিরণ্যকশিপু। আছে এই স্ফটিক স্তম্ভে তোর পড়িয়াছে আছেন বাবা। প্রহ্লাদের বিনীত উত্তর, তাই নাকি? সিংহাসন থেকে উঠে দ্রুতবেগে স্তম্ভের দিকে ধেয়ে গেল হিরণ্যকশিপু। মুষ্টি আঘাত করলে স্তম্ভের উপরে ভীষণ শব্দ হলো। সেই স্তম্ভে স্বর্গ মর্ত্য পাতাল কম্পিত হলো। সেই মহা শব্দে দেবগণ পর্যন্ত ভীত হলেন সেই শব্দ শুনে। হিরণ্যকশিপুর বর পেয়েছে কোন দেব, নর, যক্ষ প্রভৃতি কেউ কোনো অস্ত্র দিয়ে স্বর্গ মর্ত্য বা পাতালে কোনো স্থানে দিনে বা রাতে তাকে হত্যা করতে পারবে না। সবাই অবাক হয়ে দেখলো স্ফটিক স্তম্ভ থেকে ভগবান শ্রীহরি করলো বেরিয়ে এলে নিঃসঙ্গ মূর্তিতে বসে আছেন তিনি ভাঙা স্তম্ভে আসন বানিয়ে। হিরণ্যকশিপু তাকে খড়গ দিয়ে আঘাত করতে উদ্যত হলেন। তখন নৃসিংহ অবতারূপে শ্রীহরির হুঙ্কার ছেড়ে হিরণ্যকশিপুকে ধরে কোলের উপর কি করলো, ফেলে নখ দিয়ে হত্যা করলেন। শ্রীহরি প্রহ্লাদকে দেখা দিলেন। প্রহ্লাদ তার কাছ থেকে চেয়ে নিল শ্রীহরির প্রতি অবিচল ভক্তি। ধর্মই ধার্মিককে রক্ষা করে, ধর্ম প্রহ্লাদকে রক্ষা করেছিল। ধর্মের জয় কি অবশ্য হবে। আমরা এতক্ষণ ধর্মের জয় কাহিনীটি পড়লাম। সেখানে বাবা ও ছেলের একটা দ্বন্দ্ব, একজন ধর্মপথে আরেকজন কি করবে, ধর্মপথে নয়। এখন আমরা পার্ট 6-তে চলে যাচ্ছি, ধর্মপথ ও পারিবারিক জীবন। অর্থাৎ মানুষ পরিবারবদ্ধ হয়ে কি করে বসবাস করে। আর আমরা তো জানি পরিবারের সকল সদস্য স্বার্থ কি হয়, এক সূত্রে গাঁথা থাকে। তাই ধর্মপথ অনুসরণ তথা অনুশীলনের ক্ষেত্রে পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারে বড়দের কাছ থেকে ছোটরা আচার আচরণ শিখে, পরিবারের ছোটরা বড়দের অনুসরণ ও অনুকরণ করে। তাই পরিবারে ধর্মপথ অনুশীলন ও অনুসরণের চর্চা থাকা চাই। পরিবারে যদি সর্বদা সত্য কথা চর্চা হয়, কেউ যদি মিথ্যার আশ্রয় না নেয়, তাহলে পরিবারে কেউ মিথ্যা আশ্রয় নেবে না। অর্থাৎ বড়দের কাছ থেকে, অর্থাৎ এক কথায় বলে ছোটরা শিখে। অর্থাৎ বড়রা যদি মিথ্যা কথা কখনো বলে না, তাহলে ছোটরা সেটাতে অভ্যস্ত হয়ে উঠবে না। পরিবারে যদি আত্মসংযম শেখানো হয়, লোভকে দমন করার দৃষ্টান্ত থাকে, তাহলে সেই পরিবারে কেউ লোভী হবে না। যে পরিবারে ধর্মাদর্শ রেখে গেলে তা তো হেরে গেল, এই অক্রোধের চেতনা সে পরিবারের শান্তি কি করে বিরাজ করবে। সমর্মিতা, পরমত, সহিষ্ণুতা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে একটি অতি প্রয়োজনীয় নৈতিক মূল্যবোধ। এর অভাবে গণতন্ত্র ও সংহতি কি হয়, বিনষ্ট হয়। পরিবারে কেউ যদি নিজের মতো
অন্যের উপর চাপিয়ে দেয়, তাহলে পরমত সহিষ্ণুতার আদর্শ সেই পরিবারে থাকতে পারে। ওই পরিবারের সদস্যরা সমাজেও গণতান্ত্রিক মনোভাব দেখান না। অতি আদরে শিশু কিশোর সদস্যরা মা বাবাকে নিজের মতো অনুসরণে কাজ করতে কি করে বাধ্য করে, যখন যা চাইবে তাই দিতে হবে। এই মানসিকতা নিয়ে সে যখন সমাজ জীবনে আচরণ করতে যায়, তখন সে পরমত সহিষ্ণুতা তো দেখায় না, বরং কি করে নিজের মতো করে জোর করে কি করে অন্যের উপর তা কি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ পরিবারের সদস্যরা সততা, সত্য, প্রিয়তা, পরমত সহিষ্ণুতা ও মানবতায় মণ্ডিত ধর্মপথ অনুসরণ করলে পরিবার কি থাকবে? শান্তিপূর্ণ থাকবে। আর প্রতিটি পরিবারে যদি ধর্মপথ চলে, তাহলে সমাজও ধর্মপথে কি করবে? চলবে। সুতরাং ধর্মপথ অনুশীলনের ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা পড়লাম ধর্মপথ ও পারিবারিক জীবন। আমরা এখন পড়ব সততায় উৎকৃষ্ট পন্থা। অর্থাৎ দেখো, সততায় উৎকৃষ্ট পন্থা এখানে একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে সেই সততাটা প্রকাশ করেছে বইতে। দেখো, তা মিথ্যার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না, তাই বলা হয় সততায় উৎকৃষ্ট পন্থা। এই সম্পর্কে একটি উপাখ্যানে বিবরণ দেব। দেখো, সেটা হচ্ছে একটা গরিব কাঠুরিয়ার সততা। ছায়া শুনিবি ছোট্ট একটি গ্রামের খুব সুন্দর গল্পটা, সবাই একটু মন দিয়ে শুনো। গ্রামের পাশে বন আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলছে ছোট্ট একটা নদী। ওই গ্রামে বাস করতে এক গরিব কাঠুরিয়া। গ্রামের পাশে বন থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতে একদিন তিনি বনে কাঠ কাটতে গেছেন। যে গাছের ডালটা তিনি কুঠা দিয়ে কাটছিলেন, সেটা নদীর উপর দিয়ে নদীর দিকে অনেকটা এগিয়ে গিয়েছিল। গাছের ডালটা কাটার সময় হঠাৎ এক অঘটন ঘটল। কাঠুরিয়ার অসতর্কতায় কি করলো, তার কুঠারটা কি করলো, পড়ে গেল নদীতে। ঘরে খাবার নেই, কাঠ কেটে বিক্রি করবে, তারপর চাল ডাল সব কিনবে। দেখো, তবে পরিবারের সবাই মিলে কি করবেন? খাবেন। এখনই যে সবাই মিলে উপোস করে থাকতে হবে, মনের দুঃখে কাঁদতে লাগলেন তিনি। কাঠুরিয়ার দুঃখে জল দেবতা দয়া হলো, তিনি নদীর ভিতর থেকে উপরে উঠে এলেন। শরীরের অর্ধেকটাই জলে, অর্ধেকটাকে জলের উপরে। শুনো কাঠুরিয়া। ডাক শুনে নদীর দিকে তাকাতে কাঠুরিয়া দেখলো জল দেবতা তাকিয়ে আছেন তার দিকে, মিটিমিটি হাসছেন। তার হাতে রয়েছে একটি সোনার কুটির। জল দেবতা কাঠুরিকে জিজ্ঞেস করলেন, এই কুঠারটা তো তোমার, তাই না? কাঠুরিয়া জল দেবতার হাতের কুঠোরের দিকে তাকালেন। রোদের আলোয় ঝকমক করছে সোনার কুঠার। এই কুঠারটি তার নিজের বলে নিয়ে নিতে পারেন তিনি। তাতে তার দারিদ্র, দুঃখ, কষ্ট দূর হয়ে যাবে। সোনালি সুখের আলোতে ভরে উঠবে তাদের জীবন, তাদের সংসার। কিন্তু তাতে তার কি হবে? ধর্মটা নষ্ট হবে, অর্থাৎ সে মিথ্যা বলে প্রমাণিত হবে, অসৎ হয়ে যাবে তিনি। এক মুহূর্তে সবটা ভেবে নিয়ে কাঠুরিয়া মাথা নেড়ে জল দেবতাকে জানালেন, ওটা আমার কি নয়, কুঠার নয়, তাই নাকি? হেসে বললেন জল দেবতা, একটু অপেক্ষা করো, আমি আসছি। জল দেবতা আবার ডুব দিলে নদীর জলে উঠে এলো। জল থেকে উঠে এসে এবার তিনি কাঠুরিয়াকে একটার উপর কি করলো, কুঠার দেখালেন। এবারও কাঠুরিয়া ওই কুঠারটিও তার নয়। জল দেবতা কাঠুরিয়াকে অপেক্ষা করতে বলে আবার নদীর জলে কি করলেন, ডুব দিলেন তিনি। এবার তিনি নিয়ে এলেন কাঠুরিয়া নিজের লোহার কুঠার। কাঠুরিয়া সেই লোহার কুঠারটি দেখে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কুঠার। জলদেবতা মুগ্ধ হলেন দরিদ্র কাঠুরিয়ার সততায়। তিনি কাঠুরিয়াকে সোনা ওর উপর কুঠার দুটি দিয়ে দিলেন। কাঠুরিয়ার দারিদ্র কি হলো, দূর হলো। তাকে আর অত কষ্ট করে কাঠ কাটতে হয় না। কুড়ে ঘরের জায়গায় দালান উঠলো। বেশ কিছু জমিও কি করলেন, কিনলেন তিনি। তা নয় দেখে গায়ের মোড়ল অবাক হয়ে গেলেন, কেমন করে এত তাড়াতাড়ি দরিদ্র কাঠুরিয়া কি করলো, ধনী হয়ে গেল। মোড়ল এলেন কাঠুরিয়ার বাড়ি।
কাঠুরিয়ার কাছে সব শুনলেন। ও তাহলে ওই কথা, জল দেবতার কৃপায় ধনী। আচ্ছা, মনে মনে বললেন তিনি। এখন যে সবাই মিলে উপোস করে থাকতে হবে, মনের দুঃখে কাঁদতে লাগলেন তিনি। তারপর ইচ্ছে করে হাতের লোহার কুঠার নদীতে ফেলে দিয়ে হাওয়া করে কাটতে কি করলো লাগলেন। জল দেবতা উঠে এলো একটি সোনার কুঠার নিয়ে। এই কুঠার কি তোমার? লোভে চকচক করে উঠল মোড়লের চোখ। তিনি ব্যাগডুব কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। জল দেবতা কি করলেন? খুব রেগে গেলেন। তিনি সোনার কুঠা নিয়ে ডুব দিলেন নদীর ভেতরে। অনেকক্ষণ হয়ে গেল, জল দেবতা আর উঠলেন না। মোড়ল বিরস বধনে বিষণ্ণ মনে ফিরে গেল তার গায়ে। মিথ্যাচার নয়, সততাই উৎকৃষ্ট প্রমাণ। এ কথা কি আমরা মনে রাখবো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কি করবো? সততার পরিচয় দেব। কাঠুরিয়া যেহেতু গরিব কাঠুরিয়া, সে মিথ্যা বলেনি, সেজন্য কি করেছে? সেই সততার পুরস্কার পেয়েছে। আর মোড়ল যেহেতু মিথ্যা কথা বলেছে, সে কিছুই পায়নি। এরপরে আমরা চলে যাচ্ছি শিষ্টাচার। দেখো, শিষ্টাচারের ধারণা। সততার মতো শিষ্টাচারও আদর্শ জীবনের অঙ্গ। আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে শিষ্টাচার অপরিহার্য। নম্র, ভদ্র বা শিষ্ট আচরণকে কি বলে? শিষ্টাচার। শিষ্টাচার মানুষত্বের অন্যতম প্রধান উপায়। এই শিষ্টাচারের জন্য মানুষ পশু পাখি থেকে আলাদা। ধর্মপথে চলার ক্ষেত্রে শিষ্টাচারের অন্যতম পাথেয়। প্রথমে পরিবারের কথাই ধরা যাক। মাতা পিতা ও অন্যান্য গুরুজনকে আমরা প্রণাম জানাই। এই প্রণাম জানানোর মধ্য দিয়ে যে শিষ্টাচার প্রকাশ পায় তার নাম ভক্তি বা শ্রদ্ধা। আবার সমবয়সীদের শুভেচ্ছা জানাই এবং ছোটদের কি করি? স্নেহ করি। সবই শিষ্টাচারের কি রকম ফের। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, দেবদেবীরা আমাদের কি নিজ নিজ শক্তি বা গুণ দিয়ে সহায়তা করেন। তাই আমরা তাদের কি করব? স্তব-স্তুতি করি, প্রণাম মন্ত্র সহ উচ্চারণ করে তাদের কি জানাই? প্রণাম জানাই। তাই ধর্মাচরণের মধ্য দিয়েও শিষ্টাচার প্রকাশ পায়। শিষ্টাচার একটি নৈতিক মূল্যবোধ এবং ধর্মের অঙ্গ। শিষ্টাচার বা ভদ্র ব্যবহারের দ্বারা আমরা মানুষের মন জয় করতে পারি। সমাজ জীবনে চলার পথে শিষ্টাচার একটি প্রয়োজনীয় গুণ বা নৈতিক মূল্যবোধ। কারোর সঙ্গে দেখা হলে আমরা শুভেচ্ছা বিনিময় করব, আমরা বড়দের প্রণাম করি বা নমস্কার জানাই, সমবয়সীদের শুভেচ্ছা জানাই এবং ছোটদের কি করে আশীর্বাদ করি। এই ক্ষেত্রে প্রথাগত শিষ্টাচার হচ্ছে বয়সে যে ছোট সে প্রণাম বা নমস্কার জানাবে, বড়রা কি করবে? কল্যাণ হোক, দীর্ঘজীবী হোক ইত্যাদি বলে আমাদেরকে কি করবে? আশীর্বাদ করবেন। এটাই কি আমাদের রীতি। প্রণাম বা নমস্কারের একটা ছোটখাটো ধারণা রয়েছে। দেখো, প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে নমন বা নমস্কার। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে উল্লেখ করেছেন প্রণাম কয় প্রকার? 4 প্রকার। অভিবাদন, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম এবং নমস্কার, অর্থাৎ 4 ভাগে সেটাকে ভাগ করেছে। অভিবাদন, দেখো, বাক্যের দ্বারা প্রণাম করি বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয়। অনেক সময় বাক্য উচ্চারণ না করে কেবল আনত হইলেও অভিবাদন জানানো হয়। পঞ্চাঙ্গ প্রণাম তন্ত্রসার নামক গ্রন্থে বলা হয়েছে বাহুদয়, জানুদয়, মস্তক, বক্ষস্থল ও দর্শনেন্দ্রিয় যোগে অবনত হয়ে যে প্রণাম করা হয় তাকে কি বলে? পঞ্চাঙ্গ প্রণাম বলে। অষ্টাঙ্গ প্রণাম জানু, পদ, হস্ত, বক্ষ, বুদ্ধি, শির, বাক্য ও দৃষ্টি প্রণামের এই 8টি অঙ্গ। এই 8টি অঙ্গ ব্যবহার করে প্রণাম করলে তাকে কি বলে? অষ্টাঙ্গ বা ষষ্ঠাঙ্গ প্রণাম বলে। এখন আমরা কি কি জানলাম? অভিবাদন জানলাম, পঞ্চাঙ্গ প্রণাম জানলাম এবং অষ্টাঙ্গ প্রণাম জানলাম। এখন আমরা নমস্কার কি সেটা জানবো। দেখো, নমস্কার প্রণামের প্রতিশব্দ। তবে এখানকার নমস্কার হচ্ছে হাত জোর করে মাথা ঠেকানো। নমস্কার 3 প্রকার: কায়িক, বাচিক ও মানসিক। নমস্কারের মাহাত্ম্য সম্পর্কে নৃসিংহ পুরাণে বলা হয়েছে নমস্কার স্থিত যজ্ঞ সর্বযজ্ঞেষু ও চোত্তম নমস্কারেণ চৈকেন নরপুথ হরিং বজ্রেত। অর্থাৎ নমস্কার
সকল যজ্ঞের মধ্যে প্রধান। একমাত্র নমস্কার দ্বারা কি করে মানব বিশুদ্ধ হয়ে হরিকে কি করে লাভ করে। আমরা পূজা করার সময় নির্দিষ্ট প্রণাম মন্ত্র উচ্চারণ করে দেবদেবীদের প্রণাম জানাই, গুরুজনের প্রণাম করি এবং নমস্কার জানাই। সাধু সজ্জন বৈষ্ণব ভক্তরা সবাইকে প্রণাম বা নমস্কার করে। এর মধ্যে একটি ধর্মদর্শন রয়েছে, আসলে আমরা প্রণাম বা নমস্কার করছি কাকে। হিন্দু ধর্মদর্শন অনুসারে এই প্রশ্নের উত্তর হচ্ছে, জীবের মধ্যে আত্মারূপে ব্রাহ্মণ বা ঈশ্বর অবস্থান করেন, সেই ব্রাহ্মণকে প্রণাম বা নমস্কার করছি। এই ধর্মদর্শনের কারণে সকলে প্রণম্য, সুতরাং শিষ্টাচারের অঙ্গরূপ রূপে প্রণাম বা নমস্কারের আধ্যাত্মিক বা সামাজিক তাৎপর্য রয়েছে। আমরা এতক্ষণ তোমাদের সাথে শিষ্টাচার নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পাঠ 9 অর্থাৎ মাদক গ্রহণে অধর্মের পথ, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমরা জানি মাদক গ্রহণ বা মাদকাসক্তি অনৈতিক এবং অধর্মের পথ, কারণ মাদকাসক্তি মাদক গ্রহণ করে স্বাভাবিক চেতনাকে বিমূঢ় করে দেয়। তিনি আর প্রকৃতিস্থ থাকেন না, সুস্থ থাকেন না, আর অসুস্থ দেহ মনে তিনি যে আচরণ করেন তাতে অনৈতিকতা কি প্রকাশ পায়। ধূমপান, মদ, গাঁজা, আফিম, হেরোইন, কোলিন ইত্যাদি কি মাদক, এগুলো গ্রহণ করা একবার শুরু হলে তাকে কি করে নেশায় পরিণত হয় এবং আর সহজে কি করে না, ছাড়া যায় না। মাদকাসক্ত মাদক দ্রব্য না পেলে অস্থির হয়ে ওঠে, তার আচরণ কখনো কখনো হয়ে ওঠে ধ্বংসাত্মক। ধূমপান ও মাদকাসক্তির কুফল। ধূমপান ও মাদকাসক্তি দৈহিক, মানসিক, আর্থিক ও সামাজিক ক্ষতি সাধন করে। ধূমপানের ফলে নানাবিধ রোগ হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, যক্ষা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক আলসার, ক্ষুধামন্দ, হৃদরোগ ইত্যাদি। তাছাড়া ধূমপান শুধু ধূমপায়ীরে ক্ষতি করে না, অন্যদেরও ক্ষতি কারণ হয়। মাদক গ্রহণীয় নানা প্রকার হয়, অসুখ হয় এবং মাদকাসক্ত স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরে যান। মাদক গ্রহণে মানসিক ক্ষতি হয়। মাদকাসক্ত অবস্থায় বিবেক বুদ্ধি কি হয়ে যায়, লোপ পেয়ে যায়। মাদকাসক্তির চৈতন্য পর্যন্ত কি হয়, আমাদের লোপ পেতে পারে। মাদকাসক্তি ব্যক্তি মস্তিষ্ক বিকৃতি পর্যন্ত ঘটাতে পারে। মাদক দ্রব্য ক্রয় করার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে মাদকাসক্ত অশুদ্ধ উপায় অবলম্বন করতে দ্বিধা করে না। মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন পর্যন্ত কি হয়ে যায়, শিথিল হয়ে যায়। এখন আমরা তোমাদের মাদক গ্রহণে অধর্মের পথ, সেটা নিয়ে আলোচনা করেছি এবং ধূমপান ও মাদকাসক্তির গ্রহণ করলে আমাদের শরীরে যে যে ক্ষতি হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক, ধর্মীয়, সংস্কৃতির গুরুত্ব, অর্থাৎ মাদকাসক্তি আমরা গ্রহণ কিভাবে না করতে পারবো, সে মাদক গ্রহণ করলেও তার প্রতিরোধ কিভাবে করতে পারবো সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু আমাদের কখনো মাদকাসক্তির প্রতি আসক্ত হওয়া উচিত নয়। যদিও আমরা সঙ্গদোষে, তোমরা যেহেতু তোমাদের বয়সটা 14, 15, 16 বছরের দিকে, তোমরা কিন্তু অনেক সময় কি করো, খারাপ ছেলের সাথে মিশে কি হয়, মাদকাসক্তি আসক্ত হয়, সেটা কিন্তু তোমাদের জন্য উপকার হবে না। দেখো, মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক, ধর্মীয়, সামাজিক গুরুত্ব। পরিবারের সমাজের প্রথম স্তর। পারিবারিক, ধর্মীয়, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধে গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। পরিবারের সকল সদস্যকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে হয় হবে যে আমাদের দেহে আত্মা রূপে কি করবে, ব্রহ্মা অবস্থান করেছে, সুতরাং এই দেহ ব্রহ্মা বা ঈশ্বরের মন্দির, তাকে কোনোভাবে অপবিত্র করা চলবে না। দ্বিতীয়ত, হিন্দু ধর্ম অনুসারে মাদকাসক্তির ঘোরতর পাপ সমূহ অন্যতম। কেবল মাদকাসক্তির পাপী নয়, যারা তার সঙ্গ করে তারাই কি পাপী, কারণ মাদকাসক্তির পাপ তাদেরও কি করে স্পর্শ করে। মাদকাসক্তিকে কি করে সুস্থ জীবনে ফিরিয়ে আনা একটি পারিবারিক কর্তব্য, সন্তানদের গড়ে তোলা পিতামাতার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। তাই লক্ষ্য রাখা প্রয়োজন সন্তানেরা কেমন করে তাদের দৈনন্দিন জীবনটা অতিবাহিত করছে। সন্তানদের কেবল শাসন নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধের আলোকে। আমরা ধর্মীয়
কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহত্তর সাধনাকে হবে লিপ্ত থাকব। পারিবারিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নৈতিক মূল্যবোধের আলোকে পরিবারের প্রতিটি সদস্যের জীবন হবে পবিত্রতায় আলোকে উদ্ভাসিত। তবে পারিবারিক শিক্ষা দিতে হবে কেবল শাসনের আকারে নয়, দৃষ্টান্ত স্থাপন করে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, আপনি আচরি ধর্ম জীবের শিক্ষায়। পারিবারিক, ধর্মীয় সংস্কৃতি থেকে আমরা এমন শিক্ষা পেতে চাই যা পরিবারের সকল সদস্যকে ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে রাখে। পরিবারের সবাই যেন অঙ্গীকার করে, ধূমপান, মাদক গ্রহণ, অধর্মের পথ চালাবো না, সে পাপ পথে আমার জীবনরত। অর্থাৎ তোমাদেরকে সকল শিক্ষার্থীকে তোমরা কখনোই মাদকাসক্ত অর্থাৎ যারা মাদক গ্রহণ করে তাদের চারপাশেও ঘুরবে না, এবং কি তাদের পরিবারে যারা মাদকাসক্ত তাদের সাথে তোমরা মিশবে না। তোমরা তোমাদের মতো শিক্ষা জীবন চালিয়ে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা করে আমি আজকের ক্লাসটা শেষ করছি।